তুমি মৌলবী, নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, নবীর সাক্ষী নবী দেয়। তোমার পরিচয় করে দেওয়ার লাগবো, তোমার পরিচয় করে দেওয়ার লাগবো। আরে বাবা রে, খাইছে দিহি ওমা গো। আল্লাহকে বন্ধু, আপনার কাজ হলে দাওয়াত দেন, দাওয়াত দেন, মানলে মানুষ, না মানলে নাই। পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে, আপনাকে ডাকার জন্য, খুশি রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি ভালো করে জানি কেটা গুনাহগার। আমি ইচ্ছা করলে ডাইরেক্ট দুজুকে দিতাম পারি। এরপর মিজানের পাল্লা টানাইছি শুধু আপনার লাগে, শুধু আপনার শান বোঝানোর জন্য মিজানের পাল্লা টানাইছি। আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী, এরপরও আমি নেকি বদি ওজন করব শুধু আপনার শান বোঝানোর জন্য। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিলেন না, নবী রেখেও আমরার মতো মানুষ। তোর বউ তালাক, তোর ইমানও তালাক। হারামজাদা। বলেন, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? কথা কোনা গেলে কোনো তুলনা আছে? কই নবী বাজারে গেছে, আমরা বাজারে যাই। নবী বিয়া করছে, আমরা করছি। নবীর ঘরে জিফু দিয়েছে, আমরার ওইছে। নবীও নামাজ পড়ছে, আমরাও পড়ি। নবীও রাস্তা দিয়ে হাঁটছে, আমরাও হাঁটি। ও কানা, সবই তো বুঝাইলি, তো নবী যে রাস্তা দিয়ে হাঁটলে ছায়া ছিল না, তুই কানার তো ছায়া আছে। এটা কইলি না? ও কানা, ও কানা মেনা, ওই মেনা, ওই মেনা, তুই রাস্তা দিয়ে হাঁটলে ছাতি দিয়ে ও রোদের তাপ ফিরে রাখতে পারস না। আর নবী যখন হাঁটতো, আকাশের মেঘমালা নবীরে ছায়া দিত। হিটা কইতারস না? তুই যখন রাস্তা দিয়া যাস, জাফলং যাস, ফাত্তর মতো ভাও রাখতে পারস না, স্যান্ডেল কিনে লইয়া যাস। কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, পাথরের মধ্যে কদম মোবারক রাখলে পাথরটা নবী চিনত। নবী বলেন, আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটা আমি তখনও চিনি, এখনো চিনি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরটা আমার সালাম দিত। ও কানা, তুই নবীর তোর মতো কস, হিডি কইতারস না? রাসূল বলছেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। কই নবী বলে আমরার মতো বিয়া করছে? ওমা গো, ভালোই তো যুক্তি শিখছ। গরুর গরু কি হয়? গরু হয়। ছাগল গরু কি হয়? ছাগল। নবী কি মানুষের গরু হইছে? কইছে তো, তো নবী তো মানুষ হই। দেখছেন নি আলামতরা? মানুষের সুরত দললই বলে মানুষ হই। একদিন একটা লোক আইছে, আইসা এমনে বইছে, সুবহানাল্লাহ কয় না রে, এমনে বইছে, চুলডি কুকরানো কুকরানো নবীর কাছে আইছে। সাহাবায়ে একরাম বসে আছে। ঠিক ওই মুহূর্তে, এ বাবা মনিটরে সাউন্ড একটু দেস না আল্লাহর রাস্তায়। কি তা করছ? কার লাগে রাখছ? তুমি বাপের লাগে রাখছ? জানটা ভেঙে গেছে না, ও সব ঠিক আছে, ও সাউন্ডটা বাইরে গেছে বেশি, ভিতরে আছে মোটামুটি। কান টান যেন ঠিক থাকে লেগে দিছে আর কি। সব এখন তো ইদানিং তো মোবাইল চালাতে চালাইতে কান গেছে, গেলে লেগে একটু কানের চিকিৎসা করতেছে তোরা, বুঝছেন? মি দে মনিটর একটু বললাম, দে একটু মোটা করে দে আল্লাহর রাস্তায়। বেটা বুঝছ না, সরস না, যাক অসুবিধা নাই। এই বেটা কই গেছলাম? ও নবীজি বসছে, বসে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। কিরে বাবা, তোর মুখ দিয়ে লড়ছে না? আমি এটা বুঝলাম না। আজকে কই আইলাম ওয়াজ করতাম, মনে হচ্ছে আমি উগান্ডাতে আইছি। উগান্ডাতে ও জমা রাখছে, ও ফরের লেগে নাকি জিকির করতে বুঝা লাইছি। নবী একদিন এমনি বসে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম বইয়া রইছে। হুইনের গেলে মানুষ এগুলো কিন্তু মানুষ বুঝা লইন, কিন্তু ওয়াজটা বুঝাই দিয়া যায়। নবী যখন ওয়াজ করতেছে, সাহাবারা বইয়া রইছে। এই মুহূর্তে একটা লোক আসছে, আইসা এমনে বসছে, চুলগুলো দবদবে সাদা, কুকরানো দবদবে, মানুষটা কুকরানো কুকরানো চুল। নবীর কাছে আসছে, আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কি? নবী ব্যাখ্যা করলেন। ওয়ামাল ইসলাম, ইসলাম কি? নবী ব্যাখ্যা করলেন। ওয়ামাল ইহসান, ইহসান কি? নবী ব্যাখ্যা করলেন। লোকটা চলে গেলেন। রাসূল বলেন, ও সাহাবীরা, এই মাত্র একটা লোক আসছিল, আয়েশা আমাকে 3টা প্রশ্ন করছিল, জবাব দিয়ে দিছি। লোকটা চলে গেছে, তোমরা কি চিনো লোকটা কেডা? কই ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কলবি। আমার নবী কয়, না, এটা আমার সাহাবী দাহিয়াতুল কলবি না, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল কিসের তৈরি? জিবরাইল কিসের তৈরি?
আইসে কিসের শুরুতে? দাহিয়াতুল কালবির শুরুতে। দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ? তো জিবরাইল নূরের ফেরেশতা মানুষের সুরত ধরে মানুষের সামনে বসছে, এর দ্বারা কি বোঝা যায় না আল্লাহ ইচ্ছা করলে নূরেও মানুষের কাবার ফরায়া ফাড়াইতে পারে? কোথায় জিবরাইল আর কোথায় আমার নবী? জিবরাইল গিয়া আসমানে যায়, আমি আর যাইতে পারতাম না, গেলে আল্লাহর নূরে জ্বললা যাবো, আপনি যান। নবী 7 আসমান ভারী দিয়া 70,000 নূরের পর্দা ভারী দিয়া লামকানে গিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে 30টা বছর কাটাই দিয়েছে। সরি 27টা বছর কাটাই দিয়েছে। 63 আর 27 ঠিক আছে না, 90 বছর, 27টা বছর কাটাই দিয়েছে। তো নবী বলে মারি ও কানা, তাহলে এখানে গেল কেমনে? তাহলে বোঝা গেল নবী জিবরাইল থেকে স্পেশাল, সৃষ্টি থেকেও স্পেশাল। এটার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি, নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি, ঠিক না? নবীকে আবার বাশার থেকে আল্লাহর সঙ্গে দিদার নিয়েছেন সূরতে হাক্কি। নবী দুনিয়াতে আসার আগে সূরতে মালাকি, এর আগে জায়গা জায়গায় ঘুরাইছে সূরাতুত তাউসিন। জুরগণ সুবহানাল্লাহ। শুধু এই সূরত নিয়ে কথা কইলে তো দুনিয়ার ওয়াজ করন যাই মরে বাতি যায়, কই না কি লেগিয়া? তোমরা তো ফাঁকা মাঠে বলি, ফাঁকা মাঠে আওয়াজ করো। একটাবার বাজিতপুর ডাক বাংলা আমরা সাথে বসো, দেখবা কেমনে প্রমাণ করি নবী নূরুন আলা নূর। ও আশিকিরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস কর। আশিকরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস কর। মা আমেনা বলে আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল সাজদা দিয়ে পড়ে আছে গো, আমি সন্তানকে একটু ধরার জন্য গেলাম, ওই 4টা মহিলা ডাক দিয়ে কয় আমেনা এই মুহূর্তে দুনিয়ার কোনো হাতে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে একটা দোলনা, এই দোলনার ভিতরে আমার নবীরে আয়না শোয়া দেওয়া হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আমেনা বলেন আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মানুষ শুনো শুনো একটা কথা শুনে যাও। কয় কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে খতনা কইরা পাঠায়, খতনা যুক্ত কই আমার আল্লাহ আমারে পাঠাইছে। চিন্তা করছেন নি কত নবীর সান্দ্রে, কত ঘাটে ঘাটে নাও লাগাইছে রে। বন্ধু
মা আমেনা বলেন আমি তাকে দেখলাম জান্নাতি জামা পইরা চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার নবী দুলনার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালো নাসিল তাহারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালো নাসিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। জোরে বলতে হবে নারায়ে তাকবীর, একটু আওয়াজ করেন নারায়ে তাকবীর আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, দলিল পাইছেন না আপনারা? আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর বারে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আসছে খুশি না বেজার? আমার নবী আসছে আমরা বড় খুশি। বন্ধুরি এই পর্যন্ত আমরা খুশি, কিয়ামত পর্যন্ত আমরা খুশি। কিন্তু আমার নবী দুনিয়াতে আসছে কেন? কই দুনিয়ার অন্ধকার দূর করার জন্যে। দুনিয়াতে নবী আসছে কেন? কই মানুষের মাঝে হেদায়েতের আলোক বর্তিকা জ্বালাইবার জন্যে নবী দুনিয়া আসছে কেন? মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। যেই পথে চললে আল্লাহ খুশি, যেই পথে চললে আমার নবী খুশি, ওই পথে চলার জন্য নবী অ্যাডভাইস করেছেন। যেই পথে গেলে নবী বেজার, সেই পথ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আমার নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে আইসা নামাজের কথা বলছে, কথা কি রাইট? আমার নবী রোজার কথা বলছে, রাইট কোন? আমার নবী রোজার কথা বলছে, আমার নবী হজের কথা বলছে, আমার নবী যাকাতের কথা বলছে, আমার নবী মার খেদমতের কথা বলছে, আমার নবী দুরুদের কথা বলছে। সব রাইটগুলো আমরা জানি, রাইটগুলো পালন করা লাগবে। আমার নবী সুদের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোনো পক্ষে না বিপক্ষে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না, চুগলখুরি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হক মেরে খাওয়া যাবে না, সিগুলখুরি করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করা যাবে না। সবগুলা না 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 না। এই না না মানার নাম হলো ঈমান। যা হাতা করতে হবে, যা না করেছে তা থেকে দূরে থাকা লাগবে। এ বন্ধু, এই 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী হেরা গুহায় গিয়ে মুরাকাবা করেছেন, আপনাকে মুরাকাবা করা লাগবে। আমার নবী তেলাওয়াতে কোরআন করেছেন, আপনাকে তেলাওয়াত করা লাগবে। আমার নবী, আপনার নবী খানকার তসবিহ বালিশের উপরে রাইখা জীবনে 27 বার তলোয়ার লইয়া ময়দানে যাইয়া কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছেন। এখনো যদি এমন প্রশ্ন আসে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর খতম নবুয়তের চাদর ধরে টান দেয়, কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, এখনো আমাদের উচিত হবে আমরা খানকার তাসবিহ বালিশের উপরে রাইখা ওই
ওই বাতিলদের সঙ্গে জিহাদ করা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 63 বছর জিন্দেগি শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা করব আর আনন্দ করব, শুধুমাত্র আনন্দ করব, ফুলের মালা গলায় দিব, এটার নাম হবে না। মাঝে মাঝে গায়ে থেকে কাম জড়াইতে হবে, মাঝে মাঝে অর্থ ব্যয় করা লাগবে, মাঝে মাঝে শরীর থেকে তাজা রক্ত দিতে হবে। এটার নামই হলো আমার নবীর জিন্দেগি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী যা বলছে করো, করতে হবে, যা বলছে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। কিন্তু আমার যুবকদেরকে দেখলে একটা কথা না বইলা পারি না। আজকে যদি আমি শাহনগরে আমার বা স্বাধীন বাইরে লইয়া যদি ঘোরাফেরা করি, দেখবেন 70টা ঘরের মা বাপ সন্তানের বিরুদ্ধে নালিশ করব। কথার কিন্তু সত্য। আপনি যত কথাই বলেন, একটা পোলাপান মা বাপরে সম্মান করেন, কথা কোন ঠিক না বেটি? যতটুকু করে টাকা পয়সা লেগে করে, কিন্তু টাকা পয়সা হয়ে গেলে আবার মা বাপের খবর নেয় না। বহুত দেখছি মা বাপের শরীরে কিরা পড়ছে, কিন্তু সন্তান ঢাকা শহরে ঘুমাইতেছে, কথা কোন না ঠিক না বেটি? বহু দেখছি সন্তানের মা একটা শাড়ি কাপড় পেশায় ঘরে বইরে রইছে, আর সন্তান কম্বলের ভিতরে 3তলা ফ্ল্যাটের মধ্যে বইয়া বইয়া ঘুমাইতেছে, কথা কোন ঠিক না বেটি? তো এইরকম সন্তান হইলে কি রসুল পাইবো? এখন আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, আমি তো আলোচনা করতেছি মিলাদুন নবী, এখন সিরাতুন নবী ঢুকে গেছি, সিরতের কিছু আলোচনা করতেছি। আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে যা যা বলছে করো, করতে হবে, যা থেকে বলছে দূরে থেকে দূরে থাকতে হবে। রসুল বলছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাপরে কান্দাইয়া তাহিরি কাছে মুরিদ হইয়া বাড়িতে বড় বড় গরু লইয়া যাইবা আর ফুলাও কুরমা খাইবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার না। একটা গাতার মধ্যে একটা হইল মাছ হইছে, গাতারা হিচ্ছা যখন হইল মাছটা পাইছে, তখন দল লয়ে গেছে দরবার, আব্বা আব্বা এই বড় এই বড় এই কিতারে ভাই কিতারে মনে বলো বুঝলাম, এই বড় এই বাইত কিতা করে অতলা কাম হয়ে আছে, তোমার বাইতে ফোন দিছে, ধরে গাউসে কমিটি বলে মানিতার করে। যাক, একান্ত প্রয়োজন হইলে প্রাকৃতিক ডাকে চলে যেতে পারো। এই ছেলেরা, একটা গাতার মধ্যে কড়া খইল মাছ নিয়ত করছি আমার আব্বারে খাওয়াবো, ফির সামনে পরে সুন্দর কইরা খইল মাছটা ডেক্সির মধ্যে আইনা জিয়াইয়া উপর দা পলিথিন দিয়ে বাইন্দা ফানি লয়ে, আমার মরা মাছ হলে সমস্যা না, ওকে জিয়াইয়া ফিরে বাত লয়ে গেছে, স্টিমারে উঠছে, উঠতে উঠতে তো 27 কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। নেওয়ার পরে বিশ্ববিদ্যালয় কইতেছে, আব্বা একটা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছিলাম, নিয়ত করছে আব্বা আপনার লেগে লইতাম, পরে লইছি, বাপিটা একটা লাউ হইলে না বালা আছি। অথচ ফিসের দরকার ছিল এই কথাটা কোয়া, একটা গাতার মধ্যে অত কষ্ট করে একটা হইল মাছ পাইছো, বাবা রে আমার লাগে আনছো, আমি পাইছি, তোমার মা বাপরে লয়ে গা খাও। এই কথাটা যদি ফিসে কইতো, ওই মা বাপ যদি এই কথাটা শুনতো, নিজে হইল মাছটা রাইন দে আবার দ্বিতীয়বার নৌকা ভাড়া কইরা তার ফিরে লেগে লয়ে যেত। যেই ফিরে কইবা মা বাপ লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা পেশাব। আমরা কাছে কি কোনো মা বাপের অবাধ্য সন্তান জায়গা পাইব? এই দিলালপুর জায়গা পাইব? আমরা ফৌজিয়াতে জায়গা পাইব? আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দাইয়া ফিরের বাড়ি কেন? হজে গেল কাজ হইতো না, কথা কইলে ভাল লাগে না। আর একটা সমস্যা হইল গাঞ্জা। আসিনি ভাই, আসিনি। এই গান কি বাজান ঠিক আছে কথাটা?